টোটালে আমরা 3 ঘন্টা রাইড করলাম, 5:30 শুরু করেছি, এখন 8:30 বাজে আর আমরা চালিয়ে ফেলেছি প্রায় 48 কিলোমিটার। তো এখন আমরা আবার চলে এসেছি রিপিট আরঙ্গাবাদ। আর আরঙ্গাবাদ থেকে আমরা এখন যাবো নাসিক। আর এই দেখো আজকের অবস্থা, দেখো কি রোদ্দুর, এখনই রোদ্দুর। আর একটা সব থেকে বিখ্যাত একটা নাস্তা যেটি তোমাদের আগেও দেখিয়েছি, বড়াপাও, এবং বড়াপাও খাবো। আর এখান থেকে কিছুক্ষণ রেস্ট করে এখানে চলে যাব। তো এটার দাম হচ্ছে তোমার 30 টাকা। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো সবাইকে নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? তো আমি রাজে সাইকেলের সম্পূর্ণ ভালো যাত্রা করছে। আজকে তো হচ্ছে 287 দিন, আর এখন আমি যাচ্ছি নাসিক। তো নাসিকে রয়েছে আমার 8 নম্বর জ্যোতির্লিঙ্গ, সেটা হচ্ছে ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, সেটা আমি দর্শন করব। আর কালকে রাত্রেবেলা দেখতে পাচ্ছ আমি এই মন্দিরে ছিলাম, এই একটা মন্দির, আর একটি মন্দির, এটি হচ্ছে গাজান মরাচা মন্দির। আর মন্দির খুবই সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছ। আর এখন সময় হয়ে গেছে 5:30, আর আমরা বেরিয়ে পড়ছি, আর আমরা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো চলো আজকে যাত্রা শুরু করি। খুবই সুন্দরভাবে আস্তে আস্তে সামনের দিকে আগিয়ে চলি, কারণ যা রোদ্দুরের তাপ, এই কারণে সকাল যাত্রা শুরু করছি। এনজয় করো তোমরা, চলো। টোটালে আমরা 3 ঘন্টা রাইড করলাম, 5:30 শুরু করেছি, এখন 8:30 বাজে আর আমরা চালিয়ে ফেলেছি প্রায় 48 কিলোমিটার। তো এখন আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, আর এখন একটা দাদা ভাই আমাদের দাঁড় করিয়ে কিছু খাওয়া দাওয়ার কথা বলছে। তো এই দেখো আমাদের বাবা আর বন্ধু সব দাঁড়িয়ে রয়েছে মেন হাইওয়ে। আর এটি হচ্ছে ছোট্ট একটি দোকান, আর সেখানে আমরা এখন আখের রস খাবো বা চা বিস্কিট খাবো, খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। তো এই দেখো ছোট দোকান। তো আমাদের খাওয়া দাওয়াটা আমাদের এইভাবেই হয়। তো আর যদি না হয় তো আমরা সেটা পয়সাতে খেয়ে নিই, টাকা পয়সাতে খেয়ে নিই। তো বেশিরভাগটা আমাদের এখন পাবলিক সাপোর্টে হয়ে যায়। তো কোনো কিছু ভয় নেই, একটা না একটা অবশ্যই ব্যবস্থা হয়ে যায়। তো উপরে ভরসা রাখো, মহাদেব সব কিছু না কিছু জোগাড় করে দেবে। আর একটা কথা, আমরা যে রাস্তাটা গেছিলাম তোমার ইলোরা দেখে, আমরা যে রাস্তাতে অযোধ্যা গেছিলাম, আর সেই রাস্তাতে আমরা যাচ্ছি আবার আরঙ্গাবাদ। আর আরঙ্গাবাদ থেকে আমরা চলে যাবো থেকে নাসিক যাবো। তো দেখতে থাকো আর সাপোর্ট করো আমাদেরকে। আর এখন প্রায় রোদ্দুর প্রায় চলে এসছে, দেখতে পাচ্ছ। দেখা যাক কতক্ষণ রাইড করতে পারি। তো চলো দেখা যাক, এনজয়। এখন সময় হয়ে গেছে 11:30, আর আমরা পুরোপুরি আবার চলে এসেছি প্রায় আরঙ্গাবাদ, আর বাকি আছে মাত্র 10 কিলোমিটার। তো আরঙ্গাবাদ কেন এসেছি? আমরা আরঙ্গাবাদ থেকে গেছিলাম সম্ভাজিনগর, তো যেখানে ইলোরা গুফা রয়েছে, কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেখান থেকে আমরা চলে গেছিলাম অযোধ্যা। তো আমরা যেই রোড থেকে গেছিলাম আবার ঠিক সেই রোডেই এসেছি। আর আমরা সিলোট হয়ে গেছিলাম, তারপরে এখন সিলোট হয়ে এসেছি। আর সিলোট থেকে আমরা এখন চলে যাচ্ছি আরঙ্গাবাদ। তো আমাদের জার্নিটা খুবই সুন্দর ছিল, কিন্তু আমরাও জানি যে আমরা এটা প্রায় 230 কিলোমিটার, একটু বেশি সাইকেলিং করেছি, কারণ অযোধ্যা দেখতে গেলে 230 কিলোমিটার যেতেই হতো। তো এখন আমরা আবার চলে এসেছি রিপিট আরঙ্গাবাদ। আর আরঙ্গাবাদ থেকে আমরা এখন যাবো নাসিক। আর এই দেখো আজকের অবস্থা, দেখো কি রোদ্দুর, এখনই রোদ্দুর। আর একটা দাদাভাই আমাদেরকে ডেকেছে এখানে আখের রস খাওয়ার জন্য, সেখানে আমরা এসেছি, এখানে আখের রস খাবো। ও বাবা, चलो भाई। हाय, आपका नाम? नागेश मस्ते। आप कहाँ से हो? जालना। जालना? हम लोग जालना से आया था। अच्छा, वही है क्या जालना? और जो मेकार है, मेकार सुल्तानपुर मेकार जालना। अच्छा अच्छा अच्छा, ठीक है भाई, आपके साथ मिलकर बहुत ही अच्छा लगा। अपने गंडे का रस पिलाने के लिए बुलाया भाई, थैंक यू। चलो গুলামবেরি থেকে আর একটা রোড যাচ্ছে, যেটি হচ্ছে সম্ভাজিনগর, ইলোরা গুফা আর কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ হয়ে সেটা চলে যাবে আরঙ্গাবাদ। তো সেই রোডটা আমার যায়নি, এই কারণে যায়নি যে এখন সময় হচ্ছে 12টা বেজে গেছে। পুরো রোদ্দুরের মধ্যে এখন সাইকেলিং করছি, এক কপি সাইকেল চালাবো, তারপরে আর চালাবো না। আর এখন যে রোডে যাচ্ছি এটা পুরো ডাউন রোড, নর্মাল রোড, এই জন্য আমরা এটা চুজ করেছি। আর ওই রোডটা হচ্ছে গুলামবেরি থেকে তোমার আরঙ্গাবাদ পাহাড়ি রোড, পাহাড় রয়েছে, বড় বড় ঘাট রয়েছে, সেখান থেকে আমাদের কষ্ট হবে। তো এই কারণে যাইনি। তো একবার প্ল্যানিং করে নেবা কখন কী হবে, কোন রোডে তোমার যেতে হবে, কোন সময় কী হবে। তো এইটা হচ্ছে আমাদের প্ল্যানিং। আর এই দেখো রোডটি, দেখো পুরো নর্মাল রোড, আর ওই রোডটি চলে গেছে ওই সাইড দিয়ে।
আর ওই সাইডে রয়েছে পাহাড়, অলরেডি দেখতেই পাচ্ছ ওই পাহাড় টপকে টপকে যেতে হবে। এই জন্য আমরা নর্মাল রোডটাই চুজ করেছি। প্ল্যানিং করবো বন্ধুরা, প্ল্যানিং সবসময়, কষ্ট কম হবে। 1 কিলোমিটার। এখন সময় হয়ে গেছে 12:36, আর এখন আমরা চলে এসেছি একটা ছোট্ট একটা রেস্টুরেন্টে। আর এখানে এসে আমার সেই মহারাষ্ট্রের সব থেকে বিখ্যাত একটা নাস্তা, যেটি তোমাদের আগে দেখিয়েছি, বড়াপাও। আমি বড়াপাও খাবো, আর এখান থেকে কিছুক্ষণ রেস্ট করে এখানে চলে যাব। তো এটার দাম হচ্ছে তোমার 30 টাকা। তো এখানে রয়েছে 2টো পাও মানে রুটি আর 2টো বড়া, আর একটু রয়েছে টমেটোর সস। তো টোটাল হচ্ছে 30 টাকা। আর আমাদের কাছে তো গ্যাস রয়েছেই, তো আমরা যদি 20 টাকাতে ম্যাগি কিনে খাই তাহলে আমাদের সেখান থেকে আমার টাকা পয়সা বেশি খরচা। তো আমার 20 টাকা, অমেতে বলে 40 টাকা, প্লাস কোথাও দাঁড়াও, জল নিয়ে আসো, তারপর রান্না করো, আবার খাও, তারপর জিনিসপত্র ধুয়ে রাখো, তো খাটনি হয়ে যাবে আর পরিশ্রম হয়ে যাবে। আর এই জন্য আমার 10 টাকা বেশি করে লাগুক, যাই লাগুক। তো আমরা মানে নিয়ে নিচ্ছে হচ্ছে বরাবর 30 টাকা প্লেট পড়ছে। তো এখানে পাকার তলায় বসে কিন্তু রেস্ট করতে পারছি, ফোন চার্জিং করতে পারছি, আর এখানে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে পারছি। আর অমিতা তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো এবার প্ল্যানিং করে চলছি আমরা 10 টাকা বেশি লাগুক, কিন্তু আমাদের টাইমটা খুব মানে বেঁচে যাচ্ছে, আর মানে অত কষ্ট করতে হচ্ছে না রোদ্দুরের মধ্যে। তো যেটাই করবে প্ল্যান করে আমরা প্ল্যান করে চলছি। এইভাবে চলো, খরচা সবচেয়ে কম হবে। তো এনজয় করো, দেখে থাকো। আর আমার পুরো চলে এসেছে এখন আরঙ্গাবাদ, আর আরঙ্গাবাদ থেকে আমি বেরিয়ে যাচ্ছি হচ্ছে সিদ্ধির জন্যে, যেখানে সাইবাবার টেম্পল রয়েছে, সাইবাবা যেখানে নিজের সমাধি দিয়েছে। চলো এনজয় করো আর আমার সঙ্গে থাকো। অবশেষে এখন আমরা আরঙ্গাবাদ শহরটি পুরো পার করে ফেলেছি, আর এখন চলে যাচ্ছি আমরা পুরো সিদ্ধির জন্যে। আর এখন যখন দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে আরঙ্গাবাদ শহরের ভিউটা একবার দেখো। এই দেখো পুরো চারিপাশে রয়েছে পাহাড়, আর ঠিক পাহাড়ের মাঝখানটায় রয়েছে শহরটি। খুবই সুন্দর লাগছে, খুব দারুণ লাগছে দেখতে। আর আমরা এখন সরাসরি এখান থেকে বেরিয়ে চলে যাব, এটা পুরো মেন হাইওয়ে। তো আমরা এসেছি হচ্ছে এই সাইড দিয়ে, আর এটা মেন হাইওয়ে ধরে এখন যাবো সিদ্ধি, আর তারপর রয়েছে আমাদের নাসিক। তো চলো আস্তে আস্তে আগিয়ে যাই। আর এখন আমার কথা রেস্ট করিনি, একভাবে সকাল থেকে চলছি, আরও চলবো, এখন সামনে গিয়ে রেস্ট করবো ভাবছি। তো চলো এনজয় করো আমাদের সাথে। আর সফরটি কেমন লাগছে তোমাদের অবশ্যই একবার কমেন্ট করে জানাবে আমাকে, অবশ্যই। এখন সময় হয়ে গেছে 4:30, আর এখন একটা হোটেলে এসে বসেছি আমরা। তো হোটেলে কি করে আসলাম, তো আমরা যখন সাইকেলিং করছিলাম তখন একটা দাদাভাই আমার সঙ্গে আসে, এসে বলছে তুমি একটু খাওয়া দাওয়া করছো? না, এখনো ভাত খাইনি, সকাল নাস্তা করেছি। তো দাদাভাইটা আমাদের হোটেলে নিয়ে চলে এসেছে। আর দেখো আমাদের জন্য ভেজ বিরিয়ানি অর্ডার করেছে। তো এখানে রয়েছে ভেজ বিরিয়ানি, এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে অমিতে। তো অমিতা, তোমার কেমন লাগছে হট করে এই ভেজ বিরিয়ানি খাচ্ছ তুমি? ভালোই লাগছে, খেলাম আজকে, গুজরাটেও খেয়েছিলাম, ভালো টেস্টি এখানকার খাবার দাবার। তো আমাদের খাবার টাবার এমনই হয়, আর আমাদের অনেক মানুষের সাহায্য করে, তো সেই কারণে আমাদের রাইডটা মানে কন্টিনিউ চলছে। তো সব কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দিচ্ছি, এনজয় করো আমাদের সাথে। চলো খাওয়া দাওয়া করে আমরা পুরো বেরিয়ে পড়েছি। আর এখন খাওয়া দাওয়া করে যে এত বড় একটা পাহাড় চড়াই করবো তো কখনোই বুঝতে পারিনি। এখন পাহাড়ে করে উঠছি, গিয়ার 1-1-এ আছে, তারপরও খুব কষ্ট হচ্ছে। সামনে থেকে হাওয়া দিচ্ছে, আর সামনে থেকে হাওয়া দিলে খুব কষ্ট হয়। যত বড় সাইক্লিস্ট আছে না, সবাইকে একই কথা শুনবে, সামনে থেকে যখন হাওয়া মারে তখন কেমন লাগে। তখন পুরো হাওয়াটা পেয়েছে লাগে, সাইকেল দাঁড়িয়ে করছে। আর তার সাথে শেয়ার করবো হচ্ছে যে পাহাড়টি আমার এখন চড়াই করছি। পাহাড়টি একবার দেখো, এই হচ্ছে পাহাড়, আর যে পাহাড়ি রাস্তা। এখন যাচ্ছি আপের দিকে। তো কথাও মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, হাঁপিয়ে যায়, তাহলে তোমার সঙ্গে সব কিছু শেয়ার করি, শেয়ার করতে খুব ভালো লাগে।